ডিয়ার ভিউয়ার্স, আজকে আবারও আমরা সেন্টেন্সের আলোচনা নিয়ে এসেছি। তো সেন্টেন্সের আলোচনায় শুরুতেই আপনাদের বলে রাখছি, আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। তো এবার আলোচনায় আসা যাক। আজকে আমরা আবারও সেন্টেন্সের আলোচনায় এসেছি। তো সেন্টেন্স আমরা জানি 5 প্রকার, সেই 5 প্রকার থেকে আমরা আজকে আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আগে আমরা দুইটা পার্টে একটা ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা করব ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক এবং নেগেটিভ হচ্ছে না বোধক। অর্থাৎ আজকের এই আলোচনায় অনেক বাক্য থাকে যে বাক্যগুলিতে ইন্টারোগেটিভ প্রশ্নবোধকও থাকে এবং না বোধকও থাকে। এই দুইয়ের সমন্বয়ে যে বাক্যগুলি, সেই বাক্যগুলি নিয়ে আজকের আলোচনা। তো আমরা আলোচনা প্রথমেই প্রেজেন্ট সিম্পল টেন্সের আলোচনায় আসব। তো এখানে দেখেন দেওয়া আছে আমি ভাত খাই না, অর্থাৎ আমি ভাত খাই না, এখানে নেগেটিভ আছে, আমরা এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করব। অর্থাৎ নেগেটিভ আছে, এটার সাথে শুধু ইন্টারোগেটিভ যোগ করলেই ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তো এই বাক্যটা আমি ভাত খাই না এই পর্যন্ত দেওয়া যেত, কিন্তু এই পর্যন্ত দিলে যে গঠন আসে, যেভাবে আসে, সেটা আমরা ইতিপূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে আলোচনা করেছি এবং পরবর্তী অন্যান্য পার্টে আলোচনা করেছি। ওই পার্টগুলি আপনারা দেখে নিলে ক্লিয়ার ধারণা পাবেন কিভাবে আমি ভাত খাই না এই বাক্যটি হয়েছে। এটা হয়েছে আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস কীভাবে হয়েছে আগের আলোচনাগুলি দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন আমরা এই আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, এটা আমরা কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করব। অর্থাৎ এখানে নেগেটিভ আছে, এখন শুধু আমরা ইন্টারোগেটিভ করব। কিভাবে ইন্টারোগেটিভ করব? তো দেখেন, আমি ভাত খাই না, এটা প্রশ্ন যদি করি বাংলাতে হচ্ছে আমি কি ভাত খাই না। তো আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসলেই হয়, আর বাকিটুকু ঠিক থাকবে। অর্থাৎ এই ডোটা নিয়ে আসবো এইখানে, যদি এই ডোটা এখানে নিয়ে যাই তাহলে আয়ের পর নট, তারপরে ইট রাইস। এই যে দেখেন এখানে তো আছে, এই ডোটা এখানে নিয়ে এসেছি, তারপর আই চলে গেছে ওইখানে, সাহায্যকারী ভার্বটা নিয়ে আসলাম, উল্টাপাল্টা করলাম, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়েছে। অর্থাৎ ডু আই নট ইট রাইস কোয়েশ্চেন মার্ক। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে, অর্থাৎ নেগেটিভ করতে গেলে আমরা জানি সাহায্যকারী ভার্বের সাথে নট হয়। তো আমরা এটাও করতে পারি, নট ডো যেহেতু এখানে নিয়ে এসেছি, সাথে নটও আনতে পারতাম। এই জন্য আমি যে আজকের আলোচনা করেছি, একটা শুধু সাহায্যকারী ভার্বে নিয়েছি আর একটা নট সহ হয়ে নিয়েছি, এইভাবে আলোচনা করেছি। পরবর্তী আলোচনাগুলি দেখলেই বুঝতে পারবেন। তো পরের আলোচনা যাচ্ছি। সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। তো এখানে দেখেন আমরা এই ডাজটা নিয়ে আসলাম, সাথে নটটাও নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে নট এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডাজ লিখে নটের এন লিখে উপরে একটা কমা, অর্থাৎ ওটা বাদ দিয়ে উপরে একটা কমা, ওর জন্য একটা কমা, তারপরে টি, একসাথে করলে এভাবে লিখতে হয়। প্রত্যেকটা সাহায্যকারী ভার্বের নিয়ম এইভাবে লিখতে হয়। আর 1-2টা ব্যতিক্রম আছে, সেইগুলি আমি আলাদাভাবে লিখে দিয়েছি, এটা পরে দেখতে পারবেন। তো ডাজের সাথে নটের শুধু ওটা বাদ দিয়ে উপরে একটা কমা, ডাজেন্ট, উচ্চারণ হচ্ছে ডাজেন্ট। তো এই ডাজেন্ট নিয়ে আসলাম এখানে, আর হি চলে যাচ্ছে তার পরে, তাহলে হচ্ছে ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। তারপরের আলোচনা, আমি একজন ছাত্র না, আই অ্যাম নট এ স্টুডেন্ট। নিয়ম অনুযায়ী এম আগে চলে আসছে, তারপর আই পরে, আর সব ঠিক আছে। নট এ স্টুডেন্ট কোয়েশ্চেন মার্ক। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। তারপরে সে একজন কৃষক না, হি ইজ নট এ ফার্মার,
সে একজন কৃষক না। সে কি একজন কৃষক না? এখানে দেখেন ইজ অক্সিলারি ভার্ব, নট যুক্ত নিয়ে আসা হয়েছে। ইজের সাথে এই যে নট আগের মতো যুক্ত করেছি, ইজেন্ট। তারপর এই যে এই দুইটা এখানে এসে গেছে, তারপর হি এখানে এ ফার্মার, অর্থাৎ ইজেন্ট হি এ ফার্মার, সে কি একজন কৃষক না? তারপরের বাক্য, তারা খেলোয়াড় না, দে আর নট প্লেয়ার। তারা কি খেলোয়াড় না? সেম একই নিয়ম। আর এখানে আসছে দে, এখানে বাকিটুকু ঠিক আছে। আর দে নট প্লেয়ার, তারা কি খেলোয়াড় না? তারপরের বাক্য পরে আমরা আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল টেন্সের আলোচনা শেষ, এরপর পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সে আমি ভাত খাইলাম না, আই ডিড নট ইট রাইস। আমি ভাত খাইলাম না, আমি কি ভাত খাইলাম না? ডিডেন্ট, ডিড আর নট একসাথে নিয়ে আসলাম, দুইটা একসাথে। ডিডেন্ট আই ইট রাইস, বাকিটুকু ঠিক আছে। ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইলাম না? তারপরের বাক্য, সে একজন কৃষক ছিল না, হি ডাজ নট এ ফার্মার। সে একজন কৃষক ছিল না, হি ওয়াজ নট এ ফার্মার। ওয়াজ এইখানে নিয়ে আসলাম, হি এইখানে চলে গেল। প্রথম দুইটা শুধু উল্টাপাল্টা, বাকিটুকু ঠিক আছে। নট এ ফার্মার, নট এ ফার্মার হচ্ছে কি ওয়াজ হি নট এ ফার্মার, সে কি একজন কৃষক ছিল না? পরের বাক্য, তারা শিক্ষক ছিলেন না, দে ওয়ার নট টিচার। তারা শিক্ষক ছিলেন না। তো এখানে দেখেন ওয়ার এবং নট দুটো একসাথে যুক্ত করে নিয়ে আসলাম এইখানে। দে এইখানে ওয়ারেন্ট দে টিচার, তারা কি শিক্ষক ছিলেন না? এরপরের পরে আমরা যাব ফিউচার সিম্পল টেন্সে। ফিউচার সিম্পল টেন্সে দেখেন আমি ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস। আমি ভাত খাবো না। তো নিয়ম অনুযায়ী আমরা শ্যাল সামনে নিয়ে আসলাম, আর আই পরে চলে গেল শ্যাল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না? তবে এই ক্ষেত্রে আমরা জানি সবসময় সাহায্যকারী ভার্বের সাথে নটের শুধু ও বাদ দিয়ে উপরে কমা দিয়ে টি দিলেই হয়। তবে সেলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই জন্য এখানে লিখে দিলাম। সেলের মধ্যে শুধু সে এস এইচ এ এইটুকুর সাথে নটের ও বাদ দিয়ে যুক্ত হবে। এই যে দেখেন এস এইচ এ, এই ডাবল এল হবে না। তো এস এইচ এ তারপরে নটের ও বাদ দিয়ে এন কমা দিয়ে টি, অর্থাৎ সেন্ট হচ্ছে। এরপরে আসেন সে, পরের বাক্য, সে ভাত খাবে না, হি উইল নট ইট রাইস। তো এখানে আমরা এইখানে যেরকম সেন্ট, এরকম উইল হয়ে যাবে ওন্ট, উইল হবে ওন্ট। এই উইল এবং নট একসাথে নিয়ে আসলাম ওন্ট। এখানে উইলের পরিবর্তে ডাব্লিউ এবং ও, এটুকুর পরে নট আমরা যেভাবে ব্যবহার করতাম সেভাবে অন্ট। তারপর হি চলে গেছে এখানে, অর্থাৎ অন্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না? এর মধ্যে আমরা ফিউচার সিম্পল টেন্সের আলোচনা শেষ। এরপরে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা, আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি না। তো আমাদের আগের মতোই দেখেন এম চলে এসেছে শুরুতে, আর আই চলে গেছে সাহায্যকারী ভার্বের পরে। নোট থেকে বাকিটুকু ঠিক আছে। অ্যাম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না? এরপরের সেন্টেন্স, আমি কি ভাত, সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস। তো আমরা কি করছি, এই ইজ নট একসাথে নিয়ে আসলাম, ইজেন্ট আর হি পরে চলে গেল। ইজেন্ট হি ইটিং রাইস, বাকি ঠিক আছে। ইজেন্ট হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না? তারপরের সেন্টেন্স, তারা ভাত খাচ্ছে না, দে আর নট ইটিং রাইস। এই আর শুরুতে নিয়ে আসলাম, দে তারপরে দিয়ে বাকিটুকু লিখে দিলাম। আর দে নট ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে না? পরে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছিলাম না। আই ওয়াজ নট ইটিং রাইস। এই ওয়াজ নট একসাথে করে এখানে নিয়ে আসলাম, ওয়াজেন্ট আই, তারপরে বাকিটুকু, ঠিক আছে। ওয়াজেন্ট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম না। এরপরের সেন্টেন্স, আমরা ভাত খাচ্ছিলাম না। উই ওয়ার নট ইটিং রাইস। এখানে দেখেন ওয়ারটা নিয়ে আসলাম, এখানে উই পরে চলে গেল বাকিটুকু, ঠিক আছে। নট ইটিং রাইস, নট ইটিং রাইস, ওয়ার উই নট ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছিলাম না। এই তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখেন, আমি ভাত খেতে থাকবো না। আই শ্যাল নট বি ইটিং রাইস। তো এটা আমরা শ্যাল নিয়ে আসলাম, শ্যাল এবং নট একসাথে যুক্ত করে এখানে নিয়ে আসলাম শ্যান্ট আই এটা। তারপর আমরা জানি বি কখনো শুরুতে আসে না, যদিও শ্যাল বি সাহায্যকারী ভার্ব, তো বি আগে আসে না, এই জন্য বি ওইখানে রইল। তো বি সাবজেক্ট দেওয়ার পরে বি থেকে বাকিটুকু, ঠিক আছে। তাহলে হচ্ছে শ্যান্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। এরপরের বাক্য, তারা ভাত খেতে থাকবে না। দে উইল নট বি ইটিং রাইস, শুধু উইল নিয়ে আসলাম, এখানে নট আনি নাই, নট আনলে হতো ওন্ট। তো তারপরে উইলের পরে দে, তারপরে নট থেকে বাকিটুকু, নট বি ইটিং রাইস। উইল দে নট বি ইটিং রাইস, তারা কি ভাত খেতে থাকবে না। এই তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা করব। আমি ভাত খেয়েছি না। আই হ্যাভ নট ইটেন রাইস। তারপরে এই হ্যাভ আর নট একসাথে যুক্ত করে হ্যাভেন্ট আই, এইটুকু পরিবর্তন করলাম। ইটেন রাইস ঠিক আছে, ইটেন রাইস ঠিক আছে, অর্থাৎ হ্যাভেন্ট আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি না। তারপরে সে ভাত খেয়েছে না। হি হ্যাজ নট ইটেন রাইস। তো এখানে হ্যাজটা আগে আনা হয়েছে, হি পরবর্তীতে, অর্থাৎ প্রথম দুটা পরিবর্তন করা হয়েছে। নট ইটেন রাইস, নট ইটেন রাইস ঠিক আছে। হ্যাজ হি নট ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে না। তারপর পাস্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছিলাম না। আমি ভাত খেয়েছিলাম না। আই হ্যাড নট ইটেন রাইস। এই হ্যাড এবং নট একসাথে যুক্ত করে হ্যাডেন্ট, তারপর আই পরে দিলাম, উলট পালট করার পরে ইটেন রাইস ঠিক আছে, ইটেন রাইস ঠিক আছে। তো হ্যাডেন্ট আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম না। এই তো পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনা শেষ। এবার আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে দেখেন কি আছে, আমি ভাত খেয়ে থাকবো না। আই শ্যাল হ্যাভ নট ইটেন রাইস। এটা আমরা করব কি, শুধুমাত্র শ্যালটা আগে নিয়ে আসলাম আর আইটা পরে যাচ্ছে। হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভ নট ইটেন রাইস ঠিক আছে। এখানে যদিও সাহায্যকারী ভাব শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এখানে শুধু আমরা শ্যাল নিয়ে এসেছি, হ্যাভ আসবে না। কোশ্চেন মার্কের সময় আমাদের মনে রাখতে হবে হ্যাভ কখনো আসবে না, শুধুমাত্র শ্যালটা আসবে, কারণ এটাই অরিজিনাল সাহায্যকারী ভাব। এটার সাথে হ্যাভ যুক্ত হয়ে ফিউচার পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব হয়েছে, এই জন্য শুধু শ্যাল এসেছে। শ্যাল আই হ্যাভ নট ইটেন রাইস, আমি কি ভাত খেয়ে থাকবো না। পরের সেন্টেন্স, পরের সেন্টেন্স, সে ভাত খেয়ে থাকবে না। হি উইল হ্যাভ নট ইটেন রাইস। তো এখানে আগেরটার মতো উইল নিয়ে আসলাম, হি পরে, আর বাকিটুকু আছে হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভ নট ইটেন রাইস। উইল হি হ্যাভ নট ইটেন রাইস, সে কি ভাত খেয়ে থাকবে না। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন, অনেকক্ষণ ধরে আমি ভাত খাচ্ছি না। ইংরেজি হচ্ছে আই হ্যাভ নট বিন ইটিং রাইস সিন্স লং টাইমস। তো এটা দেখেন শুধুমাত্র হ্যাভটা সামনে আসছে আগের বাক্যের মতো, আর আইটা চলে গেছে এইখানে। তো কি হয়েছে, হ্যাভ আই
আর নট থেকে বাকিটুকু ঠিক আছে। নট বিন ইটিং রাইস সিন্স লং টাইমস, নট বিন ইটিং রাইস সিন্স লং টাইমস, অর্থাৎ হ্যাভ আই নট বিন ইটিং রাইস সিন্স লং টাইমস, অনেকক্ষণ ধরে আমি কি ভাত খাচ্ছি না। এরপরে সে এই স্কুলে 3 বছর ধরে পড়ছে না। হি হ্যাজ নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। এখানেও আমরা শুধুমাত্র এই হ্যাজ নট একসাথে যুক্ত, এটাকে আমরা নিয়ে আসলাম সামনে, তারপরে হি গেল পরে। তাহলে হচ্ছে কি হ্যাজেন্ট হি, বিন থেকে বাকি টুকুটুকি আছে, বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, অর্থাৎ বাকি টুকুটুকি আছে হ্যাজেন্ট হি বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স, সে কি এই স্কুলে 3 বছর ধরে পড়ছে না। এই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা শেষ। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না। ইট হ্যাড নট বিন রিডিং সিন্স মর্নিং। তো এখানে আমরা শুধুমাত্র হ্যাডটা নিয়ে আসলাম সামনে, তারপরে ইটটা তারপরে চলে গেছে, অর্থাৎ ইট এবং হ্যাডের পরিবর্তন জায়গা স্থান পরিবর্তন হয়েছে। নট বিন রিডিং রেইনিং সিন্স মর্নিং, নট বিন রেইনিং সিন্স মর্নিং, এটুকু ঠিক আছে। তো হচ্ছে কি হ্যাড ইট নট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল না। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 2 বছর পর্যন্ত তারা কলেজে আসতে থাকবে না। দে উইল হ্যাভ নট বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স। প্রত্যেকটার মতো একই নিয়মে হচ্ছে। তো এখানে দেখেন উইল শুধুমাত্র সামনে আসছে আর দে পরে চলে গেছে, শুধুমাত্র এই দুইটার পরিবর্তন করা হয়েছে, এইখানে স্থান পরিবর্তন করা হয়েছে, আর বাকিটুকু ঠিক আছে। হ্যাভ নট বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, এই দেখেন হ্যাভ নট বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, বাকিটুকু ঠিক আছে। অর্থাৎ উইল দে হ্যাভ নট বিন কামিং টু কলেজ ফর 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত কি তারা কলেজে আসতে থাকবে না। এই তো আমাদের আলোচনা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।